ভাই জুস আছে নাকি দেন। আচ্ছা পড়নি। আরে দুলাস ভাই কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এদিকে হঠাৎ করে? এই তো এদিকে একটু কাজে আসছিলাম, দেখলাম আপনি বসে আছেন। ও, আপনার পেয়ে ভালোই হয়েছে স্যার। একটা কথা জানার ছিল স্যার। বলুন না কি কথা। স্যার এই যে মারুফরে যারা কিডন্যাপ করছিল তাদের সম্পর্কে কোনো কিছু জানতে পারছেন? আর স্যার ওই যে জীবন মাঝি ওরা যে ধরছেন ও কিছু জানাইছে স্যার? তদন্ত চলতেছে, এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু বলা ঠিক হবে না, তবে আমি কিছু ইনফরমেশন পাচ্ছি। বুঝতে পারছি স্যার। তার মানে ওই জীবন মাঝি সে তো খুব চালাক মানুষ, খুবই ধূর্ত মানুষ। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। চালাক তো অবশ্যই, তবে সব চালাকিরই শেষ আছে জুলাস ভাই। আচ্ছা আজমল চেয়ারম্যান কেমন আছে বলুন তো? চাচা? হ্যাঁ আজমল চেয়ারম্যান কেমন আছেন উনি? এই যে, না হঠাৎ করে চাচার কথা জিজ্ঞাসা করলেন। এমনিতে চাচা ভালো আছে, বাড়িতেই আছে, ইদানিং বাইরে একটু কম বের হয়। আপনি স্যার চাচার সাথে দেখা করবেন? আরে না না, এমনি জিজ্ঞাসা করলাম। আর এলাকার প্রভাবশালী মানুষ, ওনাদের খোঁজ খবর মাঝে মধ্যে রাখতে হয় না। তা তো বটেই। এমনিতে স্যার সবকিছুই ঠিকঠাক আছে, আগের মতোই আছে। কোথায়? আমার তো সেরকম মনে হচ্ছে না। কেন স্যার? ইদানিং উনি কেমন যেন অন্যরকম আচরণ করছে। আপনি তো বললেন জি জি জি। বাড়ির থেকে নাকি কম বেরোচ্ছে, আবার কথাবার্তাও নাকি কেমন পরিবর্তন আসছে। জুলাস ভাই না না স্যার, সবকিছুই তো ঠিকঠাকই আছে, আগের মতোই আছে স্যার। ও আচ্ছা, তা আপনার মজনু চাচার কি খবর? মজনু বস ইদানিং একটু ঝামেলার মধ্যে আছে। ওই যে রুস্তম, ওই সাদেক মহাজনের সাথে ওর বোনের বিয়ে ঠিক করছে। এই বিষয়টা নিয়ে বস খুব চিন্তার মধ্যে আছে। এখন স্যার ওই রুস্তমকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতেছে না। ওই সাদিক মহাজন লোকটা ভালো না, তার অনেক কুকীর্তির কথা আমাদের জানা আছে, শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অপেক্ষায় আছি। স্যার এই হারাম জাদারে ধরতে পারলে অনেক কুকীর্তি বের হয়ে আসবে। হয়তো। জি জুলাস ভাই বলেন স্যার। অস্বাভাবিক কোনো কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবেন। জি অনেক সময় কিন্তু অনেক ছোট ইনফরমেশনও অনেক বড় দরজা খুলে যায়। বুঝতে পারছি স্যার। আসি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকে।